তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো হেরে গিয়েছো? যখন সব বন্ধ দরজা, তখন কি করো? আজকের গল্পটা বলবে ব্যর্থতা আসলে কি, শেষ নাকি নতুন শুরু। একটা ছোট গ্রাম, টিনের চালের নিচে মা আর ছেলে থাকে। ছেলের নাম শুভ। সবার মুখে এক কথা, ও কিছু করতে পারবে না, 3বার ফেল করেছো কলেজে। বন্ধুরা দূরে সরে গেছে, পাড়া প্রতিবেশী হাসে। শুধু শুভর মা রাতে তাকে জড়িয়ে ধরে বলে, ছেলে, হেরে যাস না, ব্যর্থতা মানে শিখা, ভয় নয়। কিন্তু শুভর চোখে তখন শুধু অন্ধকার। একদিন শুভ সিদ্ধান্ত নিল পালাবে। গ্রাম নয়, শহরই তার শেষ আশ্রয়। পকেটে মাত্র 200 টাকা, কোনো স্বপ্ন নেই, শুধু ব্যর্থতা থেকে পালানোর চেষ্টা। শহরে গিয়ে সে বুঝল কেউ তাকে বিশ্বাস করে না। তোর সার্টিফিকেট কই, 3বার ফেল? শুভ দুদিন না খেয়ে ফুটপাতে শুয়ে থাকে। তবুও মায়ের কথাই মাথায় বাজে, হেরে যাস না। শেষে এক চা দোকানদার দয়া করে হেল্পার রাখল। দিনে 12 ঘন্টা কাজ, দিনে 100 টাকা মজুরি। শুভ রাতে হোস্টেলে গিয়ে কাঁদে, 3বার ফেল করা ছেলের কপালে এটুকুই। কিন্তু দোকানে একদিন এক কাস্টমার আসে, বুড়ো ভদ্রলোক। শুভকে দেখে বলেন, ছেলেটা খুব মন দিয়ে কাজ করছে। শুভ লজ্জায় বলে, স্যার, 3বার ফেল করেছি, তাই দোকানে কাজ করি। ভদ্রলোক হেসে বলেন, ফেল করেছো মানে চেষ্টা করেছো, আরেকবার চেষ্টা মানেই জয়। ভদ্রলোক শুভকে বই খাতা কিনে দেন, বলেন, রাতের বেলায় আবার পড়ো। দোকান শেষ করে শুভ রাত জেগে আবার পড়া শুরু করে। কষ্ট হয়, চোখ জ্বলে যায়, তবুও সে থামে না। 1 বছর পরে আবার পরীক্ষা দেয়, এইবার পাস। তখনও সবাই হাসে, এবার কি হবে, দোকানেই তো কাজ করবে। কিন্তু শুভ শিখে গেছে, ব্যর্থতা মানেই হেরে যাওয়া নয়। দোকানের মালিক তাকে আর একটা শাখা সামলানোর সুযোগ দেয়। শুভ চায় দোকানটাকে নতুনভাবে সাজাতে, হোম ডেলিভারি, অনলাইন অর্ডার, ফেসবুক পেজ। লোকে হাসে, 3বার ফেল করা ছেলে এসব বুঝবে? কিন্তু ব্যর্থতা ওকে শিখিয়েছে, যা পারি না সেটা শিখতে হয়। 1 বছর পরে সেই শাখা সবচেয়ে বেশি বিক্রি করে। শুভ গ্রামের বাড়িতে টাকা পাঠায়। মা চিঠি লিখে, দেখলি, ফেল করাটাই তোকে শিখিয়েছে কিভাবে জিততে হয়। শুভ বুঝে সেই 3বার ফেলই ওর সবচেয়ে বড় শিক্ষক। 5 বছর পর শুভ নিজের দোকান খোলে। আর হেল্পার নয়, সে এখন অন্যদের চাকরি দেয়। গ্রামের মায়ের ছেলেটা আজ শহরের ছোট উদ্যোক্তা। সবার চোখে নতুন শুভ, কিন্তু সে নিজের মতোই থাকে, সহজ, হাসি খুশি, শিখতে ভালোবাসে। কারণ ও জানে সফলতার প্রথম ধাপ আসলে ব্যর্থতাই। আজ যদি তুমি ফেল করো, হেরে যাও, ভেবে নিও না যে তুমি শেষ। তোমার এই ব্যর্থতা হয়তো তোমার সবচেয়ে বড় সাফল্যের সিঁড়ি। যতবারই পড়ে যাও, মনে রেখো, পথ হারালে নতুন রাস্তা খুঁজে পাওয়া যায়। আর তাই আজ তোমাকেও বলি, হয়তো তোমার গল্পই একদিন আর একজনকে বাঁচাবে। বন্ধুরা, তোমাদের জীবনে এমন কোনো ব্যর্থতা আছে যেটা একদিন তোমাকে শিখিয়েছে নতুন করে বাঁচতে? তোমার গল্পটাও কমেন্টে জানাও। তোমার কথাই হয়তো আরেকজনকে আশা দেবে। যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকো। আর এমন অনুপ্রেরণার গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের গল্পে গাথা শিক্ষা চ্যানেল। আবার দেখা হবে নতুন গল্পে, নতুন শিখন নিয়ে। ভালো থেকো, স্বপ্ন দেখো।